হায়াতটা পেয়ে বান্দা তার জিন্দেগিতে বড় একটা বাড়ি করার স্বপ্ন দেখলো গো। এই হায়াতটা পেয়ে বান্দা কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখলো। এই হায়াতটা পেয়ে বান্দা তার জিন্দেগিতে ছেলে মেয়েকে শিক্ষায় শিক্ষিত করার জন্য স্বপ্ন দেখলো গো। কিন্তু বান্দা সে ঈমান আর আমল নামক যে মহা দৌলতটা, এই দৌলতটা অর্জন করে না। ঈমান আর আমল নামক যে মহা দৌলতটা, এই দৌলতটা বান্দার ভিতর নাই। একজন আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক হইল গো। একজন আল্লাহর বান্দা সে বাড়ির মালিক হইল, গাড়ির মালিক হইল রে, কিন্তু আল্লাহর বান্দা সে সফলতা হইল না। যদি কোন বান্দা সে ঈমান আর আমল না নিয়ে যদি কবরে যায়, ওই কবরটা খুলে একটা ভয়ঙ্কর জায়গা হয়ে যাবে। ওই কবরটা একটা সাপ বিচ্ছুরের গর্ত হয়ে যাবে। ওই কবরটা একটা পোকামাকড়ের জায়গা হবে। আবার কিছু মানুষ ঈমান আর আমলকে অর্জন করে নিয়ে যদি কবরে চলে গেল, তো ওই আল্লাহর বান্দা সে দামি হয়ে গেল, এত বড় দামি হয়ে গেল। ওই কবরে থেকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত শুরু করে দিল। একজন আল্লাহর বান্দা সে বিদেশের মাটিতে চাকরি করার উদ্দেশ্যে গেছে, নিজের দেশের মাটি ছেড়ে সে সৌদি চলে গেছে, মালয়েশিয়া গেছে। প্রতি মাসে 50,000 1 লাখ টাকা বেতন পায়, কিন্তু বান্দা সেই টাকা স্ত্রীর কাছে পাঠায়া দেয়। ওই টাকা স্ত্রী অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্ট করে, নিজের নামে স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে জমা রেখে দিয়েছে। তো পাশে আর একজনের সাথে সম্পর্ক করেছে, না পুরুষের সঙ্গে সম্পর্ক করে যেদিন ঘোষণা দিছে স্ত্রী, এই স্ত্রী আমি তো অমুক মাসে অমুক তারিখে আসতেছি, স্ত্রী এমন কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দিয়ে বলে, এই প্রেমিক, আগামী মাসে আমার স্বামী আসতেছে, রেডি হয়ে থাকো, সব টাকা নিয়ে পালান দেব। টাকা নিয়ে যখন পালান দিল, যখন পালিয়ে গেল, কিছুদিন পরে আল্লাহর বান্দা বাড়িতে এসে দেখতেছে স্ত্রী বাড়ি নাই, ঘরের জায়গা ঘর নাই, শূন্য ঘর নিয়ে আফসোস আর আফসোস করতেছে। এই আফসোস শুধু কপালের ভিতর, শুধু আফসোস আর আফসোস করা, শুধু আর ছাড়ার কোনো উপায় নাই, কোনো উপায় নাই আফসোস ছাড়া। একজন আল্লাহর বান্দা ঈমান আর আমল নামক যে মহা দৌলতটা বান্দা অর্জন করতে পারি নাই, ওই আল্লাহর বান্দার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আফসোস করতে থাকবে, আল্লাহ ও মালিক, আমি কি করলাম, আমি কেন হুজুরদের কথা শুনি নাই, আমি কেন মানুষের দাওয়াত দিতে কেন দাওয়াতে বসি নাই, আমি কেন দিনের কথা বলছেন দিনের দাওয়াতে বসি নাই। একদিন এমন আফসোস আইসা যাবি বাবা, দুনিয়ার আফসোস গেছে। ইচ্ছা করলে বাড়িটা ক্রয় করা যায়, একটা সন্তান হারিয়ে গেছে, আল্লাহর কাছে চাইলে আরেকটা হয়তো সন্তান দিতে পারে। 1 কোটি কোটি টাকা হারিয়ে গেছে, ইচ্ছা করলে টাকাও অর্জন করা যায়। কিন্তু ওই কবর নামক জায়গাটাই যদি কোনো বান্দা যদি বিপদে পড়ে যায়, ওইখানে